দক্ষতা দিয়ে আইন অঙ্গনে নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রোববার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। খবর পেয়ে ছুটে আসেন পরিবার পরিজন, আইন অঙ্গনের সহকর্মীরা। এটি আইন অঙ্গনের জন্য, এ দেশ, এ জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমার জিন্দেগিতে ওনার প্রভাব আমার পিতামাতার চেয়েও বেশি। কত বড় মাপের আইনজীবী ছিলেন এটা আপনাদেরকে বোঝানোর মতো ভাষা বা অবস্থা আমার নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা জুডিশিয়াল কিলিংয়ের আয়োজন করেছিল, তিনি অসাধারণ সাহসিক ভূমিকা নিয়ে দক্ষতার সাথে তিনি সে আইনে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের প্রত্যেকের মামলায় তিনি যে ভূমিকা রেখেছেন, এটি একজন শুধু লয়ার অবস্থায় থেকে তিনি এটা করেননি, বরং আমাদের মাঝে মাঝে মনে হয়েছে তিনি সত্যি আমাদের পরিবারের সদস্য হিসেবে তিনি কাজগুলি করেছেন। আসেন রাজনৈতিক সহযোদ্ধারাও। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে তার দায়িত্বের কথা স্মরণ করেন দলটির আমির, আর উপদেষ্টা হিসেবে এবি পার্টিতে তার অবদানের কথা তুলে ধরেন দলটির চেয়ারম্যান। সবসময় বলতেন যে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি একজন আইনজীবী। উনি সবসময় নিজেকে ওইটা বলেই নিজেকে, কিন্তু দেশের রাজনীতি নিয়ে উনি খুব ভাবতেন। শুধু দেশ না, আন্তর্জাতিক রাজনীতি, সারা পৃথিবীর রাজনীতি নিয়ে উনি খুব ভাবতেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্দিনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র ছিল, তার প্রতিকার চেয়ে যে মামলা হয়েছিল, সেই মামলার অন্যতম প্রধান আইনজীবী তিনি ছিলেন। বাদ এশা প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, এবং জাতীয় মসজিদে জানাজা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই আইনজীবী। সর্বশেষ গত ২১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গেল ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।